চারটি ফ্রন্ট, একটি বার্তা। যুদ্ধ যদি চাপিয়ে দাও, আগুন শুধু ইরানে জ্বলবে না, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। কেবল একটি ঘাঁটি নয়, বরং একের পর এক দেশের ভেতরে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে একযোগে লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সিরিয়া, ওমান, কুয়েত, এরপর কাতার, জর্ডান, এমনকি ইরাকের আকাশও। মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন কয়েক ঘন্টার মধ্যেই নতুন এক যুদ্ধের থিয়েটারে পরিণত হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এটি ছিল প্রতিশোধ। শুধু প্রতিশোধ নয়, এটি পরিকল্পিত জবাব। প্রথম আঘাতের দাবি এসেছে সিরিয়া থেকে। আইআরজিসির বক্তব্য, সেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনার একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে এর গুরুত্ব অনেক বড়। কারণ একটি কমান্ড সেন্টার মানে শুধু একটি ভবন নয়, সেখান থেকেই পরিচালিত হয় বিশেষ বাহিনীর অভিযান। সেখান থেকেই আসে নির্দেশ, নিয়ন্ত্রণ করা হয় গোয়েন্দা তথ্য, আকাশ সহায়তা এবং মাঠ পর্যায়ের অপারেশন। কমান্ড সেন্টার যুদ্ধের মস্তিষ্ক। এরপর নজর যায় ওমানে। ইরানের দাবি, সালমা মালভূমিতে থাকা একটি মার্কিন নৌ নজরদারি রাডার এবং ঘানাম এলাকায় মোতায়েন আকাশ নজরদারি রাডারে সফল হামলা চালানো হয়েছে। রাডার ধ্বংসের দাবি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আধুনিক যুদ্ধের রাডারই চোখ। শত্রুর বিমান কোথায়, ড্রোন কোথায়, ক্ষেপণাস্ত্র কোন দিক থেকে আসছে, সবকিছুর প্রথম তথ্য আসে রাডারের মাধ্যমে। চোখ অন্ধ হলে অস্ত্র যত আধুনিকই হোক, প্রতিক্রিয়া জানাতে দেরি হবেই। আর ঠিক সেই কারণেই রাডার সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি। এরপর কুয়েত। এখানেই ইরানের দাবি সবচেয়ে বিস্ফোরক। আইআরজিসি বলছে, তারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নজরদারি রাডার, অস্ত্র ভান্ডার, দুটি হিমাস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এমনকি একটি মার্কিন ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের দাবিও করেছে তারা। হিমার্স বিশ্বের অন্যতম কার্যকর দূরপাল্লার রকেট ব্যবস্থা। দ্রুত মোতায়েন করা যায়, অত্যন্ত নির্ভুল, যুদ্ধক্ষেত্রে বহুবার এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এমন একটি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার দাবি নিছক প্রতীকী নয়, এটি সরাসরি প্রতিপক্ষের আঘাত হানার সক্ষমতাকে চ্যালেঞ্জ করার বার্তা। আইআরজিসি এখানেই থামেনি। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র ভুল করে ভেবেছিল ইরান দুর্বল হয়ে গেছে, তাই আলোচনার মাঝেই আবার সামরিক অভিযান শুরু করেছে। কিন্তু এবারও সেই হিসাব ভুল প্রমাণিত হয়েছে। তেহরানের ভাষায়, যুদ্ধের নিয়ম এখন আর ওয়াশিংটন ঠিক করছে না, মাঠের বাস্তবতা বদলে দিচ্ছে ইরান। আইআরজিসি ঘোষণা করেছে, যতদিন যুক্তরাষ্ট্র তার সামরিক তৎপরতা বন্ধ না করবে, ততদিন এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি স্বাভাবিক হতে দেয়া হবে না। উত্তর ইরাকের সুলাইমানিয়া শহরে বিস্ফোরণের খবর এসেছে। এর বিলের আকাশে বিস্ফোরক বোঝাই ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অর্থাৎ সংঘাত এখন আর একটি সীমান্তে আটকে নেই, পুরো অঞ্চল জুড়েই উত্তেজনা ছড়িয়ে পড়ছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের অভিযানে একটি রাডার ব্যবস্থা ও বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। অনেক মার্কিন সেনা নিহত হয়েছে। ইরান এখন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধের কৌশল সামনে আনছে। তাদের লক্ষ্য শুধু একটি ঘাঁটি নয়, পুরো সামরিক নেটওয়ার্ক, রাডার, কমান্ড সেন্টার, অস্ত্র ভান্ডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লজিস্টিক। অর্থাৎ যুদ্ধ চালিয়ে নেওয়ার প্রতিটি স্তম্ভকে একে একে চাপে ফেলার চেষ্টা।